নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন বানিয়ে দেখো সরাসরি স্ক্রিনে দেওয়া সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটি দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, এর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি, প্রতিবর্ষে মান 1 করে 1 × 10 = 10। গ্রস্ত উপত্যকা দেখা যায় উত্তর হবে স্তূপ পর্বতে। পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত উত্তর হবে আরাবল্লী। বদ্বীপ নেই এমন একটি নদী হলো উত্তর হবে অ্যামাজন। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলে উত্তর হবে জলপ্রপাত। সিমেন্ট তৈরির কাজে লাগে উত্তর হবে চুনা পাথর। সবচেয়ে বেশি জলধারণ ক্ষমতাযুক্ত মাটি উত্তর হবে এঁটেল মাটি। আফ্রিকা মহাদেশের মোট দেশ বা রাষ্ট্র সংখ্যা হল উত্তর হবে 56টি। কঙ্গো নদী আফ্রিকার উত্তর হবে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। দুটি পর্বতের মাঝে নিচু অংশকে উত্তর হবে উপত্যকা বলে। দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হল উত্তর হবে দোয়াব। গ্রানাইট ও ব্যাসল্ট হল উত্তর হবে আগ্নেয় শিলা। আসওয়ান বাঁধ নির্মিত হয়েছে উত্তর হবে 1902 সালে। 2 দাগে রয়েছে 2 এক কথায় উত্তর দাও যে কোনো 10টি, প্রতিবর্ষে মান 1 করে 1 × 10 = 10। একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালার নাম লেখা উত্তর হবে আরাবল্লী। ভারতের একটি স্তূপ পর্বতের নাম লেখা উত্তর হবে সাতপুরা। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখা উত্তর হবে লুনি। গঙ্গা নদী কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করতে হবে গঙ্গোত্রী হিমবাহ। তাজমহল কোন শিলা দিয়ে তৈরি হচ্ছে হবে মার্বেল পাথর। পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম কি উত্তর হবে আফ্রিকার সাহারা মরুভূমি। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর হবে মাউন্ট কিলিমাঞ্জারো। ভারতের বৃহত্তম মালভূমির নাম কি উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমি। জাপানের একটি আগ্নেয় পর্বতের নাম লেখা উত্তর হবে ফুজিয়ামা। ভি আকৃতির নদী উপত্যকা কী বলে উত্তর হবে গিরিখাত। পৃথিবীর সর্বপ্রথম কোন শিলার সৃষ্টি হয়েছে উত্তর হবে আদি শিলা বা প্রাথমিক শিলা। আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে কোন মহাসাগরে অবস্থিত উত্তর হবে ভারত মহাসাগর। তিনি নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত যে কোনো 4টি, প্রতিবর্ষে মান 2 করে 2 × 4 = 8। ভঙ্গিল পর্বত কাকে বলে উত্তর লিখবে ভূপৃষ্ঠের অবনমিত অঞ্চলে সঞ্চিত কোমল পাললিক শিলাস্তরে প্রবল ভূআলোড়নের ফলে সৃষ্ট অনুভূমিক পার্শ্বচাপের প্রভাবে ভাঁজ পড়ে তরঙ্গাকারে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ: এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি পর্বতমালা প্রভৃতি। স্তূপ পর্বত কাকে বলে? প্রবল মহীভাবক ভূআলোড়নের ফলে শিলাস্তরে কোথাও সংকোচন বা সংনমন, আবার কোথাও টান বা প্রসারণের জন্য ভূপৃষ্ঠে চ্যুতির সৃষ্টি হয়। দুটি চ্যুতির মধ্যবর্তী ভূখণ্ড উঁচু হয়ে ওপরে উঠে এলে পৃথিবীপৃষ্ঠে হোস্ট বা স্তূপ পর্বতের সৃষ্টি হয়। উদাহরণ: ভারতের সাতপুরা, ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি। জলবিভাজিকা কাকে বলে? কোনো উচ্চ ভূমি দুটি নদীর ব্যবস্থাকে পৃথক করলে তাকে জলবিভাজিকা বলে। জলবিভাজিকার বিভিন্ন দিকে বয়ে যাওয়া জল একাধিক ছোট ছোট জলাধারার মধ্যে দিয়ে বয়ে গিয়ে মিলিত হয়ে মূল নদী তৈরি করে। রেগোলিথ কাকে বলে? মাটি সৃষ্টির প্রাথমিক পর্যায়ে এটি গঠিত হয়। মাটি সৃষ্টি হওয়ার আগে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা শিলার উপরিভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে কখনো মূল নদীর ওপর অথবা অন্যত্র চলে গিয়ে এই ক্রমাগত ক্ষয়প্রাপ্ত শিলা ভূমির ওপর যে শিথিল আস্তরণ তৈরি করে তাকে রেগোলিথ বলে। হামাদা ওয়াদি কাকে বলে? যেসব অঞ্চল শক্ত পাথরে ভর্তি, বালির অস্তিত্ব চোখেই পড়ে না, তা হলো হামাদা। সোহারার বেশিরভাগ নদীগুলো আটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে, তবে নদীগুলো বেশিরভাগই শুকনো। শুকনো নদীর খাতগুলো হলো ওয়াদি। আন্তর্জাতিক নদী কাকে বলে? যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে। অর্থাৎ আন্তর্জাতিক নদী এক দেশ থেকে উৎপন্ন হয়ে পার্শ্ববর্তী অন্য এক বা একাধিক স্বাধীন দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়। যেমন এশিয়া মহাদেশের সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র, ইউরোপ মহাদেশের দানিউব, রাইন, আফ্রিকা মহাদেশের নীলনদ প্রভৃতি হলো আন্তর্জাতিক নদী। রূপান্তরিত শিলা কাকে বলে? প্রাথমিক বা আদি শিলা, আগ্নেয় শিলা, পাললিক শিলা অনেক সময় ভূগর্ভের প্রচণ্ড তাপ, ওপরে শিলাস্তরের চাপ, রাসায়নিক বিক্রিয়া অথবা ভূ আন্দোলনের ফলে পরিবর্তিত ও কেলাসিত হয়ে এক নতুন ধরনের শিলা গঠন করে, তাকে রূপান্তরিত বা পরিবর্তিত শিলা বলে। উদাহরণ: গ্রানাইট থেকে নিস, ব্যাসল্ট থেকে অ্যাম্ফিবোলাইট, কাদা পাথর থেকে স্লেট, বেলে পাথর থেকে কোয়ার্টাজাইট, চুনাপাথর থেকে মার্বেল প্রভৃতি। বারখান কি? মরু অঞ্চলে বায়ুর সঞ্চয়কার্যের ফলে বায়ু প্রবাহপথে তির্যকভাবে বা আড়াআড়িভাবে সৃষ্ট অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িগুলিকে বারখান বা তির্যক বালিয়াড়ি বলে। ওয়াদি কাকে বলে? সারা মরু অঞ্চলের শুষ্ক ও শুষ্কপ্রায় নদী উপত্যকাগুলিকে ওয়াদি বলা হয়। এই নদী খাতগুলিতে স্বল্পকালীন বৃষ্টিপাতের প্রভাব কখনো কখনো সামান্য জল লক্ষ্য করা গেলেও কিছু দূর অগ্রসর হয়ে এই জল বালির
মধ্যে হারিয়ে যায় বা অদৃশ্য হয়ে যায়। 4 দিন লিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি, প্রতি প্রশ্নের মান 3 করে, 3 গুণ 4 = 12। কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ দেখা যায় কেন? ভূত্বক গঠনকারী দুটি অভিসারী পাত অ্যাটমসফিয়ারে ভাসমান অবস্থায় যখন একে অন্যের দিকে এগিয়ে আসতে থাকে, তখন এদের মধ্যবর্তী অংশে দীর্ঘদিন ধরে সঞ্চিত পলিরাশিতে ভাঁজ পড়ে তরঙ্গাকারে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ: এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপ মহাদেশের আল্পস, উত্তর আমেরিকার রকি পর্বতমালা প্রভৃতি। অশ্বক্ষাকৃতি হ্রদ কাকে বলে? নদীর বাঁকে একদিকে জলস্রোত বেশি থাকে, তার উল্টো দিকে সঞ্চয় বেশি হয় বলে নদী এক পার ভাঙে অন্য পার করে। নদীর বাঁকের পরিমাণ বাড়লে বা নদীতে জল বাড়লে কখনো কখনো নদী বাঁকের একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা হওয়া অংশটা ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অশ্বক্ষাকৃতি হ্রদ বলে। মাটি কীভাবে সৃষ্টি হয়? মাটি সৃষ্টির কয়েকটি পর্যায়ে ভাগ করা যায়। মাটির দানার সৃষ্টি: শিলা থেকে বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ায় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে মাটির খনিজ পদার্থ তৈরি হয়। এই খনিজ পদার্থগুলো নদী, বাতাস প্রভৃতি দ্বারা পরিবাহিত হয়ে এক স্থানে সঞ্চিত হয়। প্রশ্ন 2 পরের পয়েন্ট করবে জৈব পদার্থের সংযুক্তি। মাটির অন্যতম উপাদান জৈব পদার্থ। প্রধানত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ ও দেহজাত পদার্থ খনিজের সঙ্গে সংযুক্ত হয়। সময় সাপেক্ষ: ওপরের প্রক্রিয়াগুলি বহু সময় ধরে চলে, অর্থাৎ মাটি সৃষ্টির সময়ের ভূমিকাও মুখ্য। মিশরকে নীলনদের দান বলা হয় কেন? নীলনদের ধারে গড়ে ওঠা প্রাচীন মিশরীয় সভ্যতার কথা আমরা জানি। সভ্যতা গড়ে ওঠার জন্য জলের যোগান থাকাটা ভীষণ জরুরি। সেই কারণে প্রাচীন মানব সভ্যতাগুলো বেশিরভাগই নদীকেন্দ্রিক। নীলনদ অববাহিকা আফ্রিকা মহাদেশের এক অতি গুরুত্বপূর্ণ অঞ্চল। মিশর দেশটি নীলনদ দ্বারা বিশেষভাবে উপকৃত। নীলনদ যদি না থাকতো তাহলে মিশর সাহারা মরুভূমির অংশ হয়ে যেত। কৃষি, পশুপালন, জলসেচ, জলবিদ্যুৎ, পরিবহন, শিল্পোন্নতি ও অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে নীলনদের অবদান অপরিসীম। এক কথায় মিশরের যা কিছু সমৃদ্ধি তা নীলনদের জন্যই, তাই মিশর হলো নীলনদের দান। বদ্বীপ কীভাবে সৃষ্টি হয়? নদীর নিম্নপ্রবাহে সৃষ্ট অন্তিম সঞ্চয়জাত ভূমিরূপ হল বদ্বীপ। নদীর মোহনা সংলগ্ন স্থানে ভূমির ঢাল ও জলস্রোতের গতিবেগ প্রায় না থাকার জন্য নদী দ্বারা বাহিত পদতসমূহ সেখানকার অগভীর সমুদ্রবক্ষে সঞ্চিত উঁচু হয়ে মাত্রাহীন বাংলার ব অক্ষরের ন্যায় যে নতুন ভূমিরূপ সমুদ্রপৃষ্ঠের ওপর জেগে ওঠে তাকে বদ্বীপ বলে। এছাড়াও নদীর মিষ্টি জলবাহিত পদ্মসমূহ সমুদ্রের লবণাক্ত জলের সংস্পর্শে এসে অতি দ্রুত জোটবদ্ধ হয় ও ভারী হয়, বদ্বীপ গঠনে সাহায্য করে। যেমন গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলিত বদ্বীপ হল পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। ভেল্ড কি? আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমির পূর্ব দিকে উচ্চভূমিতে অবস্থিত নাতিশীতোষ্ণ তৃণভূমির স্থানীয় ভাষায় ভেল নামে পরিচিত। এই তৃণভূমির ঘাসগুলি ছোট ছোট ও নরম প্রকৃতির হয়। ঘাসের পাতায় কাঁটা থাকে না, ফলে পশুচারের ক্ষেত্রে আদর্শ। এই তৃণভূমির উৎকৃষ্ট ঘাসগুলি হলো আলফালফা, হে, ক্লোভার, এসপার্টো প্রভৃতি। এই তৃণভূমিতে প্রচুর পরিমাণে গবাদি পশু ও ঘোড়া পালন করা হয়। পশুপালনের উন্নতির জন্য ডেয়ারি ফার্ম, পশম শিল্প, চর্মশিল্প প্রভৃতির উন্নতি ঘটেছে। 5 দাগে রয়েছে ব্যাখ্যামূলক উত্তর লেখো, যে কোনো দুটি। প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। উদাহরণসহ পর্বতের শ্রেণীবিভাগ আলোচনা করো। উৎপত্তি ও গঠন অনুসারে পর্বতকে 4টি ভাগে ভাগ করা যায়, যথা 1 ভঙ্গিল পর্বত, 2 স্তূপ পর্বত, 3 আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত, 4 অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত। পর্বত মৃত্তিকা সৃষ্টির 5টি নিয়ন্ত্রকের ভূমিকা আলোচনা করো। শিলা, জলবায়ু, ভূপ্রকৃতি, জীবজগৎ, সময়। প্রশ্ন: নদী কী কী কাজ করে তা সংক্ষেপে আলোচনা করো। নদী প্রধানত 3 প্রকার কাজ করে, যথা ক্ষয় কাজ, বহন কাজ আর সঞ্চয় কাজ। দেখে নাও। প্রশ্ন: আফ্রিকা মহাদেশের সাভানা তৃণভূমি, ভেল্ড তৃণভূমি এবং ভূমধ্যসাগরীয় উদ্ভিদের পরিচয় দাও। প্রথম পয়েন্ট করবে সাভানা তৃণভূমি। পরের পয়েন্ট নাতিশীতোষ্ণ তৃণভূমি বা ভেল্ড। পরের পয়েন্ট ভূমধ্যসাগরীয় উদ্ভিদ। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 7ম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে বছর 7ম শ্রেণীতে পড়ছে।
আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।